আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হল ন্যায় ও ন্যায্যতার মূলনীতি, আদল ও কিস্ত, যা ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত। আমি নিজে উপলব্ধি করি এবং অন্যদেরও স্মরণ করিয়ে দিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত উৎকৃষ্ট ও মহৎ উপদেশ দিয়েছেন, যাতে আমরা ন্যায়ের উপর অটল থাকি এবং প্রতিটি বিষয়ে ভারসাম্য ও সঠিক বিচার বজায় রাখি। আমি মনে করি একটি রাষ্ট্রের কাঠামো মূলত এই ন্যায় ও ন্যায্যতার উপরই প্রতিষ্ঠিত থাকে। যদি কোনো রাষ্ট্রে ন্যায়বিচার না থাকে, তবে সেই রাষ্ট্রের বাহ্যিক কাঠামো যত শক্তিশালী হোক না কেন, ভেতরে ভেতরে তা দুর্বল হয়ে পড়ে। আমি ব্যাখ্যা করি রাষ্ট্র বলতে আমরা কি বুঝি। আমি বলি, যখন একটি সমাজ ধীরে ধীরে পরিণত ও সংগঠিত পর্যায়ে পৌঁছে যায়, তখনই সেটি রাষ্ট্রের রূপ নেয়। সমাজ নিজেই আবার পরিবারের সমষ্টি। বহু পরিবার একত্রিত হয়ে একটি সমাজ গঠন করে, আর যখন সেই সমাজ সুসংগঠিত রূপ লাভ করে এবং একটি নির্দিষ্ট শৃঙ্খলা ও প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে, তখন সেটিই রাষ্ট্রে পরিণত হয়। আমি এও বলি যে রাষ্ট্র হয়ে যাওয়ার পর সেই রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করা, তার অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের অধিকার রক্ষা করা একটি অত্যন্ত গুরুতর দায়িত্ব হয়ে দাঁড়ায়। আমি আরও বলি, একটি রাষ্ট্র পরিচালনার জন্য কিছু মৌলিক প্রতিষ্ঠান থাকা অপরিহার্য। বিশেষভাবে আমি উল্লেখ করি যে একটি রাষ্ট্রে আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান এবং বিচার বিভাগ থাকা অবশ্যই প্রয়োজন। আইনসভা নতুন সমস্যার সমাধানের জন্য বিধান প্রণয়ন করবে, আর বিচার বিভাগ মানুষের মধ্যে উদ্ভূত বিরোধ ও বিবাদ ন্যায়ের সাথে নিষ্পত্তি করবে। আমি এটিকে রাষ্ট্রের অপরিহার্য উপাদান হিসেবে বিবেচনা করি। আমি আবারও জোর দিয়ে বলি যে এগুলো আল্লাহর দেওয়া সর্বোত্তম নির্দেশনা ও উপদেশের অন্তর্ভুক্ত। আল্লাহ সর্বদা সবকিছু শুনছেন এবং দেখছেন, এই বিশ্বাসই একজন মুমিনকে দায়িত্বশীল করে তোলে। এরপর আমি দ্বিতীয় আয়াতের আলোচনায় প্রবেশ করি, যেটি আমার কাছে আরও গভীর ও তাৎপর্যপূর্ণ বলে মনে হয়। এখানে ইসলামী রাষ্ট্রের নির্বাহী প্রধান বা শাসনক্ষমতার বিষয়টি আলোচনা করা হয়েছে। আমি উদাহরণ দিয়ে বলি, কোনো রাষ্ট্রে তাকে রাষ্ট্রপতি বলা হতে পারে, কোথাও প্রধানমন্ত্রী বলা হয়, আর ইসলামী পরিভাষায় তাকে খলিফা বলা হয়। নাম যাই হোক না কেন, মূল বিষয় হল রাষ্ট্রের নির্বাহী নেতৃত্বের অস্তিত্ব। আমি এরপর ইসলামী রাষ্ট্রে আনুগত্য বা এর ধারাবাহিকতা ব্যাখ্যা করি। কুরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্য থেকে যাদেরকে কর্তৃত্বে অধিষ্ঠিত করা হয়েছে তাদেরও আনুগত্য করো। আমি লক্ষ্য করি, এখানে তিনটি স্তর উল্লেখ করা হয়েছে: আল্লাহ, তার রাসূল এবং উলুল আমর, অর্থাৎ কর্তৃত্বশীল নেতৃত্ব। আমি ব্যাখ্যা করি যে আল্লাহ ও রাসূলের ক্ষেত্রে আনুগত্যের নির্দেশ আলাদাভাবে পুনরাবৃত্তি করা হয়েছে, কিন্তু উলুল আমরের ক্ষেত্রে সেই একই শব্দ পুনরায় ব্যবহার করা হয়নি। আমি এটিকে একটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু গভীর অর্থবহ ভাষাগত পার্থক্য হিসেবে দেখি। আমি বলি, আল্লাহ ও রাসূলের আনুগত্য সম্পূর্ণ, স্থায়ী এবং নিঃশর্ত। কুরআন ও সুন্নাহ ইসলামী আইনের দুইটি মৌলিক ও চূড়ান্ত উৎস। এগুলোর কর্তৃত্ব প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। একজন মুসলমান আল্লাহর বিধান বা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশের বিরুদ্ধে মতবিরোধ করতে পারে না। কিন্তু উলুল আমরের ক্ষেত্রে এই আনুগত্য শর্তসাপেক্ষ, কারণ তারা মানুষ, এবং তাদের কর্তৃত্ব মানুষের দ্বারা প্রতিষ্ঠিত। আমি ব্যাখ্যা করি, উলুল আমর বা রাষ্ট্রনেতারা কিভাবে ক্ষমতায় আসেন, তাদেরকে জনগণ নির্বাচন বা মনোনয়ন করে। এই নির্বাচন প্রক্রিয়াটি সৎ ও আন্তরিক হওয়া আবশ্যক। আমি জোর দিয়ে বলি, নেতৃত্বের পদগুলো আত্মীয় স্বজন, গোত্র বা ব্যক্তিগত সুবিধার ভিত্তিতে দেওয়া হলে তা আল্লাহর প্রতি অসততা এবং রাষ্ট্রের প্রতি খিয়ানত হিসেবে গণ্য হবে। বরং এই পদগুলো তাদেরই দেওয়া উচিত, যারা যোগ্য, দক্ষ এবং দায়িত্ব পালনে সক্ষম। আমি ইতিহাসের উদাহরণ টেনে বলি, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু
আল্লাহর পক্ষ থেকে সরাসরি মনোনীত ছিলেন না এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেননি। বরং সাহাবায়ে কিরাম পারস্পরিক পরামর্শের মাধ্যমে তাকে খলিফা হিসেবে নির্বাচন করেছিলেন। আমি এটিকে ইসলামী রাজনৈতিক চিন্তার একটি বাস্তব ও প্রামাণ্য উদাহরণ হিসেবে উপস্থাপন করি। আমি আরও ব্যাখ্যা করি যে, নবুয়াতের যুগে নবী নিজেই আল্লাহর পক্ষ থেকে মনোনীত প্রতিনিধি ছিলেন, তার আনুগত্য ছিল অপরিহার্য ও নিঃশর্ত। কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে নবুয়াতের সমাপ্তি ঘটার পর সেই ধরনের ঐশী মনোনয়নের ব্যবস্থা আর অবশিষ্ট নেই। এখন কোনো নেতা সরাসরি আল্লাহর দ্বারা নিযুক্ত নন। ফলে নেতৃত্ব নির্বাচন ও আনুগত্যের বিষয়টি এখন মানুষের পারস্পরিক পরামর্শ, যোগ্যতা যাচাই এবং নৈতিক দায়িত্ববোধের উপর নির্ভরশীল। এইভাবে আমি ধাপে ধাপে ব্যাখ্যা করি যে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ন্যায়, পরামর্শ, নেতৃত্ব নির্বাচন এবং আনুগত্য এই প্রতিটি বিষয় কুরআনের নির্দেশনার মধ্যেই সুস্পষ্টভাবে নির্ধারিত রয়েছে। যত বেশি আমি এই আয়াতগুলো নিয়ে চিন্তা করি, তত বেশি আমার কাছে প্রতীয়মান হয় যে, ইসলামের রাজনৈতিক দর্শন অত্যন্ত ভারসাম্যপূর্ণ, যেখানে একদিকে আল্লাহর চূড়ান্ত সার্বভৌমত্ব বজায় থাকে, অন্যদিকে আমি এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলছি। আমার বক্তব্য হল, পৃথিবীর কোনো মানুষই দাবি করতে পারে না যে তাকে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নিয়োগ করা হয়েছে। বাস্তবতা হল, আজকের পৃথিবীতে আমরা যাদের নেতৃত্বে দেখি, তারা প্রত্যেকেই তাদের ক্ষমতা বা কর্তৃত্ব জনগণের কাছ থেকেই লাভ করে। মানুষই তাদের নির্বাচন করে, মানুষই তাদেরকে দায়িত্ব দেয়, আর সেই জনগণের সমর্থন থেকেই তাদের শাসনের বৈধতা আসে। সুতরাং আমি স্পষ্টভাবে বলি, এখনকার যুগে নেতৃত্বের উৎস হল জনগণ, আসমান থেকে সরাসরি মনোনয়ন নয়। আমি আরও ব্যাখ্যা করি যে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় একটি মৌলিক শর্ত রয়েছে। যারা নেতৃত্বে থাকবে, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, তাদের অবশ্যই মুসলিম হতে হবে। এর অর্থ কি? এর অর্থ হল, একজন মুসলমান তার অন্তরের গভীর থেকে কখনোই স্বেচ্ছায় অমুসলিমের শাসন মেনে নিতে পারে না। হ্যাঁ, যদি কোনো মুসলিম সমাজকে জোরপূর্বক দখল করা হয়, যদি তারা পরাজিত হয়, যদি তারা শক্তিহীন হয়ে পড়ে এবং অন্য কারও অধীনে থাকতে বাধ্য হয়, তাহলে সেটি ভিন্ন পরিস্থিতি। কিন্তু স্বাভাবিক ও স্বাধীন অবস্থায় একজন মুসলমানের পক্ষে অমুসলিম শাসনকে অন্তর থেকে গ্রহণ করা সম্ভব নয়। আমি জোর দিয়ে বলি, রাষ্ট্রের প্রধান বা শাসক অবশ্যই মুসলিম হতে হবে, এবং শুধু রাষ্ট্রপ্রধানই নয়, আইন প্রণয়নকারী ব্যক্তিরাও মুসলিম হতে হবে। কারণ একটি ইসলামী রাষ্ট্রে আইন প্রণয়নের উৎস হল আল্লাহর কিতাব এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ। যে ব্যক্তি এই দুটি উৎসতে বিশ্বাসী করে না, সে কিভাবে আইন প্রণয়নের প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে? আমি প্রশ্ন করি, যে ব্যক্তি কুরআনকে আল্লাহর বাণী হিসেবে মানে না এবং সুন্নাহকে অনুসরণীয় মনে করে না, সে কিভাবে ইজতিহাদের মতো গুরুতর দায়িত্ব পালন করবে? আমি ব্যাখ্যা করি, আধুনিক ইসলামী রাষ্ট্রে আইন প্রণয়নের প্রক্রিয়াটি হবে ইজতিহাদ ভিত্তিক। অর্থাৎ নতুন নতুন সমস্যার সমাধান কুরআন ও সুন্নাহ থেকে ব্যাখ্যা, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে করা হবে। এই প্রক্রিয়াটি অত্যন্ত সংবেদনশীল ও জটিল। তাই আমি বলি, যে ব্যক্তি এই মৌলিক উৎসগুলোর প্রতি ঈমানই রাখে না, তাকে কিভাবে এই দায়িত্ব দেওয়া যায়? সুতরাং আইনসভায় যারা থাকবে, তারাও মিনকুম, অর্থাৎ তোমাদের মধ্য থেকেই হতে হবে, এবং এখানে তোমরা বলতে মুসলিম সমাজকেই বোঝানো হয়েছে। আমি উদাহরণ হিসেবে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার কথাও তুলে ধরি। যেমন, আমেরিকার ব্যবস্থায় কংগ্রেসম্যান বা সিনেটররা জনগণের প্রতিনিধিত্ব করে। কিন্তু যদি কোনো রাষ্ট্র সত্যিকার অর্থে ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত হয়, আল্লাহ যদি সেই তাওফিক দেন, তাহলে সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি, আইন প্রণেতা এবং অন্যান্য দায়িত্বশীল পদে কেবল মুসলিমরাই থাকতে পারবে। অমুসলিমদেরকে রাষ্ট্রের আইন প্রণয়নের প্রক্রিয়ার সাথে যুক্ত করা হবে না। তবে আমি এটাও স্পষ্ট করি যে, অমুসলিমরা ইসলামী রাষ্ট্রে বসবাস করবে না, এমন নয়।
তারা অবশ্যই সেখানে বসবাস করবে, কিন্তু তারা থাকবে একটি সুরক্ষিত সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে। তাদের জীবন, সম্পদ, সম্মান এবং ধর্মীয় স্বাধীনতা রাষ্ট্র দ্বারা সংরক্ষিত থাকবে। কিন্তু নাগরিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা মুসলিমদের সমান অবস্থানে থাকবে না। আমি স্বীকার করি, অনেকের কাছে এটি একটি তিক্ত বাস্তবতা বা কঠিন বিষয় বলে মনে হতে পারে। কিন্তু আমি বলি, আমাদের আবেগ দিয়ে নয়, বরং নীতিমালা ও মূলনীতির আলোকে বিষয়টি বুঝতে হবে। আমি এরপর ইসলামী রাষ্ট্র ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মধ্যে মৌলিক পার্থক্য ব্যাখ্যা করি। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মকে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করা হয়। সেখানে আপনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, ইহুদি হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, অথবা অন্য যে কোনো ধর্মের অনুসারী হতে পারেন। আপনি আপনার উপাসনালয়ে যেতে পারবেন, মসজিদে, মন্দিরে, গির্জায় বা সিনাগ্গে যেতে পারবেন, কিন্তু রাষ্ট্রের সমষ্টিগত কার্যক্রম বা আইন প্রণয়নের ক্ষেত্রে কোনো ধর্মীয় বিধান বা ঐশী নির্দেশনার কোনো ভূমিকা থাকবে না। কিন্তু আমি জোর দিয়ে বলি, ইসলামী রাষ্ট্র সম্পূর্ণ ভিন্ন ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ইসলামকে কেন্দ্র করে, আল্লাহর কিতাবকে কেন্দ্র করে এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকে ভিত্তি করে। এখানে রাষ্ট্রের আইন, নীতি, বিচার এবং সামাজিক কাঠামো সবকিছুই ঐশী নির্দেশনার আলোকে পরিচালিত হয়। এই কারণেই ইসলামী রাষ্ট্র এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মধ্যে মৌলিক ও নীতিগত পার্থক্য বিদ্যমান, এবং এই পার্থক্য বোঝা ছাড়া ইসলামী রাজনৈতিক চিন্তাধারাকে সঠিকভাবে উপলব্ধি করা সম্ভব নয়।